নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, বরুথেনী একাদশী কবে? এপ্রিলের 12 তারিখ নাকি 13 তারিখ? সঠিক তথ্য জেনে নিন, এর আচার অনুষ্ঠান, শুভ সময় এবং কি খাবেন আর কি খাবেন না। ভক্তগণ, আপনারাও কি এপ্রিলের 12 এবং 13 তারিখ নিয়ে বিভ্রান্ত? একটি ছোট ভুল আর বছরের পর বছরের কঠোর তপস্যা ও পুণ্য এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। বরুথেনী একাদশী কোনো সাধারণ উপবাস নয়। পুরাণ বলিতে এই দিনটিকে এমন একটি দিন হিসাবে বর্ণনা করা হয়েছে যখন ব্রহ্মাণ্ডের শক্তি তার শীর্ষে থাকে। কিন্তু সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে সেই একটি ভুলের মধ্যে, যা আমরা সবাই অজান্তেই করে ফেলি, বিশেষ করে আমাদের খাদ্য এবং উপবাস ভঙ্গের সময় সম্পর্কে। আপনি হয়তো ভাবছেন যে আপনি সঠিকভাবে উপবাস পালন করেছেন, কিন্তু যদি আপনি অসাবধানতাবশত কোনো নিষিদ্ধ বস্তু গ্রহণ করেন, তবে উপবাসের ফল তো দূরের কথা, আপনাকে একটি ভয়ানক পাপের সম্মুখীন হতে পারে। আজ আমরা কেবল সঠিক তারিখ নিয়ে বিভ্রান্তি দূর করব না, বরং সেই গোপন নিয়মটিও প্রকাশ করব, যা মানতে ব্যর্থ হলে সব কিছুই বৃথা যাবে। আমরা শীঘ্রই সেই রহস্যময় নিয়ম এবং সবচেয়ে বিপজ্জনক পঞ্চম ভুলটি সম্পর্কে জানব, যা নিয়ে খুব কম জ্ঞানী ব্যক্তিই কথা বলেন। কিন্তু তার আগে এই একাদশীকে কেন এত রহস্যময় ও শক্তিশালী বলে মনে করা হয়, এবং মহাভারত যুদ্ধের আগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এর গুরুত্ব সম্পর্কে এত গুরুত্বের সাথে সতর্ক করেছিলেন, তা গভীরভাবে বোঝা প্রয়োজন। বিশ্বাস করা হয় যে সম্পূর্ণ ভক্তি সহকারে বরুথেনী একাদশীর উপবাস পালন করলে 10,000 বছরের কঠোর তপস্যার সমান ফল লাভ হয়। ঠিক যেমন সূর্যগ্রহণের সময় পবিত্র কুরুক্ষেত্রে প্রচুর পরিমাণে সোনা দান করে যে বিপুল পুণ্য লাভ হয়, এই একদিনের উপবাসের মাধ্যমেও তা অর্জিত হয়। কিন্তু এই অলৌকিক শক্তি কেবল তখনই কাজ করে যদি আপনি এই সময়ে আকাশে উন্মোচিত হওয়া সময় এবং নিয়মের সুনির্দিষ্ট চক্রটি বুঝতে পারেন। এই সময়ে গ্রহদের গতিবিধি এমন এক বিরল সংযোগ তৈরি করছে, যা এমনকি সবচেয়ে বিখ্যাত পঞ্জিকাবিদদেরও গভীর চিন্তায় ফেলে দিয়েছে। 12ই এপ্রিল নাকি 13ই এপ্রিল উপবাস পালন করা সমীচীন হবে, এটি কেবল একটি তারিখের সাধারণ পছন্দ নয়, বরং আপনি যে মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে চান তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে দশমী বিদ্যা একাদশীর উপবাস পালন করা কঠোরভাবে নিষিদ্ধ। যারা অজান্তে দশমীর সাথে একাদশীর উপবাস পালন করেন, তাদের জীবনে অশুভ শক্তির দ্রুত বৃদ্ধি ঘটে, তাদের মন অকারণে চঞ্চল হয়ে ওঠে এবং তাদের ঘরে অশান্তি বাসা বাঁধে। অতএব সঠিক তারিখ নির্বাচন আপনার সমগ্র জীবনের গতিপথ নির্ধারণ করতে পারে। আমরা সঠিক তারিখের আসল রহস্য উন্মোচন করতে চলেছি, কিন্তু একবার ভেবে দেখুন, শুধু উপবাস করলেই কি ঈশ্বর সন্তুষ্ট হন? একেবারেই না। আসল খেলাটা নিহিত আছে উপবাসের দিনে আপনার গড়ে তোলা সংকল্প এবং নিষ্ঠার মধ্যে। এই বিশেষ একাদশীর অসীম শক্তি বুঝতে হলে আপনাকে প্রাচীনকালের এক রহস্যময় অধ্যায়ে প্রবেশ করতে হবে। একদা পবিত্র নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক অত্যন্ত শক্তিশালী ও মহান রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত উদার ও তপস্বী। একদিন রাজা মান্ধাতা এক গভীর জঙ্গলের নির্জন স্থানে তপস্যায় মগ্ন ছিলেন। তিনি ধ্যানে এতটাই গভীরভাবে মগ্ন ছিলেন যে বাইরের জগতের প্রতি তার কোনো খেয়ালই ছিল না। হঠাৎ একটি হিংস্র বুনো ভালুক আবির্ভূত হলো। কোনো শব্দ না করেই ভালুকটি রাজার উপর প্রচণ্ডভাবে আক্রমণ করল, তার পা চোয়ালে ধরে নির্মমভাবে চিবোতে লাগলো। একবার কল্পনা করুন, একটি হিংস্র পশু নির্দয়ভাবে আপনার শরীর ছিঁড়ে খাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য অসহ্য যন্ত্রণায় যে কারোর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কিন্তু রাজা মান্ধাতা সেই পরিস্থিতিতেও অবিচলিত রইলেন। তিনি পশুটির ওপর ক্রোধ প্রকাশ করলেন না বা কোনো হিংসাত্মক পন্থা অবলম্বন করলেন না। নিজেকে রক্ষা করার জন্য ভালুকটিকে আক্রমণ করার পরিবর্তে তিনি সরাসরি বিশ্বপাল ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। তার নীরব আহ্বান এতটাই তীব্র ছিল, তার বিশ্বাস এতটাই অটল ছিল যে স্বয়ং ভগবান বিষ্ণু ঠিক সেই মুহূর্তে আবির্ভূত হলেন। এক মুহূর্তও দেরি না করে ভগবান তার সুদর্শন চক্র দিয়ে বুনো ভালুকটিকে বধ করলেন। কিন্তু ততক্ষণে পশুটি রাজার একটি পা প্রায় পুরোপুরি চিবিয়ে ফেলেছিল। রাজা মান্ধাতা নিজের ভগ্ন দশা দেখে গভীরভাবে শোকাহত হলেন। তার মনে হলো যেন তার পবিত্র দেহ চিরকালের জন্য ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন ভগবান বিষ্ণু অত্যন্ত কোমল স্বরে তাকে বললেন, হে মহারাজ, একদম শোক করবেন না। এটা আপনার পূর্বজন্মের কোনো গুরুতর পাপের ফল ছিল, যা এখন এই রূপে প্রায়শ্চিত্ত হয়েছে। তারপর ভগবান একটি গোপন প্রতিকার প্রকাশ করলেন, যা রাজা মান্ধাতার সমগ্র জীবনকে বদলে দিল।
ভগবান বিষ্ণু মান্ধাতাকে অবিলম্বে পবিত্র মথুরা নগরীতে গিয়ে সমস্ত আচার অনুষ্ঠান সহকারে কঠোর বরুথিনী একাদশী ব্রত পালন করার নির্দেশ দিলেন। ভগবান তাকে প্রতিশ্রুতি দিলেন যে এই ব্রতের অমোঘ প্রভাব কেবল তার স্বাস্থ্যই পুনরুদ্ধার করবে না, ভবিষ্যতে তাকে পরম মোক্ষ দান করবে। রাজা বিনা দ্বিধায় তাই করলেন। মথুরায় পৌঁছে তিনি অটল বিশ্বাস ও কঠোর নিয়মকানুন মেনে বরুথিনী একাদশী ব্রত পালন করলেন এবং এক অলৌকিক ঘটনা ঘটল। ব্রতের অলৌকিক প্রভাবে তার কর্তিত পা অলৌকিকভাবে পুনরায় সংযুক্ত হয়ে গেল এবং তার শরীর আগের চেয়েও বেশি উজ্জ্বল ও শক্তিশালী হয়ে উঠল। এই গল্পটি কেবল একটি সাধারণ কাহিনী নয়, এটি একটি জীবন্ত প্রমাণ যে বরুথিনী একাদশীর মধ্যে আপনার জীবনের গভীরতম এবং সবচেয়ে দুরারোগ্য ক্ষত, তা শারীরিক, মানসিক বা আর্থিক কষ্টই হোক না কেন, তা নিরাময় করার অলৌকিক শক্তি রয়েছে। আপনি যদি বর্তমানে এমন তীব্র যন্ত্রণার সম্মুখীন হন যা কিছুতেই শেষ হতে চাইছে না, তবে এই বিষয়টি বিবেচনা করতে পারেন। আপনার যদি কোনো পুরনো দেনা জমে থাকে বা কোনো রহস্যময় অসুস্থতা আপনাকে গ্রাস করে থাকে, তবে বিশ্বাস করুন, এই একাদশী আপনার জন্য এক জীবনদায়ী ভেষজ হিসেবে প্রমাণিত হতে পারে। কিন্তু এই জীবনদায়ী ভেষজটি কেবল তখনই তার পূর্ণ প্রভাব দেখাবে যদি আপনি এটি সঠিকভাবে গ্রহণ করেন। আর ঠিক এখানেই সেই পঞ্চম বিপজ্জনক ভুলটি আসে, যার কথা আমি একেবারে শুরুতে উল্লেখ করেছিলাম। সেই ভয়ঙ্কর ভুল যা বেশিরভাগ মানুষ অজান্তেই ভোজন ও প্রার্থনার সময় করে থাকেন এবং এর ফলে তাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সুতরাং আসুন প্রথমে সেই বড় রহস্যটি উন্মোচন করা যাক, যা এই বছর সবাইকে গভীরভাবে হতবাক করেছে। একাদশীর উপবাস কি 12ই এপ্রিল পালন করা উচিত নাকি 13ই এপ্রিল? আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে বলা আছে যে পবিত্র একাদশীর উপবাস সর্বদা উদয় তিথিতে পালন করা উচিত। যদি সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিরাজ করে, তবে উপবাসের জন্য সেই দিনটি সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর সাথে আরও একটি খুব কঠোর নিয়ম যুক্ত আছে। একাদশীকে দশমীর সাথে বিন্দু মাত্র মেশানো উচিত নয়। দশমী বিদ্যা একাদশী অসুর ও অশুভ শক্তিকে প্রবলভাবে শক্তিশালী করে। এইবার পঞ্জিকা অনুসারে একাদশী তিথি 11ই এপ্রিল রাতে শুরু হয়ে 12ই এপ্রিল দিনভর চলবে। তবে 12ই এপ্রিল সকালে দশমীর অশুভ প্রভাব উল্লেখযোগ্যভাবে থাকতে পারে। অন্যদিকে বৈষ্ণব সম্প্রদায় এবং যারা জীবনে প্রকৃতেই পরম মোক্ষ কামনা করেন, তাদের জন্য দ্বাদশীর সঙ্গে একাদশী তিথি সর্বদাই সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়ে আসছে। অতএব গৃহস্থ এবং বৈষ্ণব উভয়ের জন্যই শ্রেষ্ঠ ও নিঃসন্দেহে পবিত্র উপবাস 13ই এপ্রিল পালন করা হবে। স্মার্ত সম্প্রদায়ের লোকেরা 12ই এপ্রিল তাদের উপবাস পালন করতে পারেন। তবে যদি আপনি ভগবান বিষ্ণুর পূর্ণ ও নিরবিচ্ছিন্ন আশীর্বাদ কামনা করেন এবং নিজেকে যে কোনো অনিচ্ছাকৃত পাপ থেকে রক্ষা করতে চান, তবে 13ই এপ্রিল আপনার জন্য সবচেয়ে শুভ ও সবচেয়ে ফলপ্রসূ দিন হবে। 13ই এপ্রিল উপবাস করলে আপনি পরের দিন দ্বাদশীর জন্য সঠিক ও দীর্ঘ পারণ সময় পাবেন, যা উপবাসের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মনে রাখবেন, উপবাস ভাঙার সঠিক সময় পার হয়ে গেলে উপবাসের সম্পূর্ণ উপকারিতা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তারিখটি বোঝার পর আসুন সেই বিশেষ ও গোপন পূজার রীতি নিয়ে আলোচনা করা যাক, যা খুব কম লোকই সত্যি জানে। বরুণী একাদশীতে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা একটি বাধ্যতামূলক রীতি। বিছানা থেকে উঠে উভয় হাতের তালু মনোযোগ সহকারে পরীক্ষা করুন এবং ভগবান বিষ্ণুর গভীর ধ্যান করুন। স্নানের সময় জলে সামান্য পবিত্র গঙ্গার হাল এবং কয়েক ফোঁটা খাঁটি তিলের তেল মেশাতে ভুলবেন না। এই বিশেষ দিনে তিলের ব্যবহার সর্বতোভাবে অব্যর্থ ও শক্তিশালী বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের পোশাক পরুন। এই দিনে কালো, বাদামি বা গাঢ় নীল রঙের পোশাক পরা এড়িয়ে চলুন, কারণ এই রঙগুলি নেতিবাচক শক্তি আকর্ষণ করে। এবার আপনার বাড়ির একটি শান্ত মন্দিরে উত্তর পূর্ব দিকে মুখ করে সোজা হয়ে বসুন। এই দিনে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের বিশেষ পূজা করা হয়। সর্পকাঠের একটি আসন নিন, তার উপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর একটি সুন্দর মূর্তি স্থাপন করুন। প্রথমে তাকে বিশুদ্ধ পঞ্চামৃত দিয়ে স্নান করান। মনে রাখবেন, এই পঞ্চামৃতের মধ্যে অবশ্যই পবিত্র তুলসী পাতা থাকতে হবে। এটি এক অনস্বীকার্য সত্য যে ভগবান বিষ্ণু তুলসী ছাড়া কোনো নৈবেদ্য বা জল গ্রহণ করেন না। এরপর তাকে তাজা হলুদ ফুল, হলুদ চন্দন এবং হাতের কাছে থাকা যে কোনো ইতুফল অর্পণ করুন।
বিশুদ্ধ গো ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান, যা আপনার পূজার পুরো সময় জুড়ে অন্তত একবার জ্বলবে। পূজা করার সময় চোখ বন্ধ করে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি একটানা ও গভীরভাবে জপ করুন। পূজার এই সুনির্দিষ্ট পদ্ধতিটি অল্প সময়ের মধ্যেই আপনার বাড়ির সমগ্র পরিবেশকে সম্পূর্ণ শুদ্ধ ও ইতিবাচক শক্তিতে পূর্ণ করে তুলবে। এবার চলুন সরাসরি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উপবাসের সময় আপনার কি খাওয়া উচিত এবং কি একেবারেই এড়িয়ে চলা উচিত, আর সেই বিপজ্জনক পঞ্চম ভুলটি বাকি যা সব কিছু নষ্ট করে দিতে পারে। প্রথমত, এটা পরিষ্কারভাবে জেনে নিন যে একাদশীর উপবাসের রীতি দশমীর রাতে শুরু হয়। দশমীর রাতে ডাল, ছোলা, কড়ো এবং পিতলের পাত্রে খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। একাদশীতে আপনার সম্পূর্ণ সাত্ত্বিক ও হালকা খাবার খাওয়া উচিত। যদি আপনি জলপান ছাড়া উপবাস পালন করতে পারেন তবে সেটাই সবচেয়ে ভালো। তবে যদি আপনার স্বাস্থ্য সায় না দেয় তাহলে আপনি ফল খেতে পারেন। আপনি আপেল, কলা এবং পেঁপের মতো তাজা ফল খেতে পারেন। এছাড়াও আপনি পানি ফলের আটা বা খুইটের আটা, সাগু এবং সেদ্ধ আলু খেতে পারেন। তবে স্বাদের জন্য শুধুমাত্র সৈন্ধব লবণ ব্যবহার করুন। এবার সেই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনুন যা আপনার পেটে কখনোই প্রবেশ করা উচিত নয়। একাদশীতে এক দানা চাল খাওয়াও মাংস খাওয়ার মতোই গুরুতর পাপ বলে গণ্য করা হয়। এছাড়াও জব, বেগুন, শিম এবং অন্য যে কোনো ধরনের শস্য বা দানাশস্য কঠোরভাবে নিষিদ্ধ। একাদশীতে পান পাতা খাওয়া, টুথপিক দিয়ে দাঁত মাজা বা কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করলেও সঙ্গে সঙ্গে আপনার উপবাস ভেঙে যায়। এখন আমি আপনাদের কাছে পঞ্চম এবং সবচেয়ে গুরুতর ভুলটি প্রকাশ করতে যাচ্ছি, যেটি মানুষ প্রায়শই অজান্তেই করে ফেলে এবং তারপর সারা জীবন এর জন্য অনুশোচনা করে। উপবাস ভাঙার সময় ভুল খাবার এবং ভুল পদ্ধতিতে উপবাস ভাঙা। অনেকেই সারাদিন ধরে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে খুব কঠোর উপবাস পালন করেন, কিন্তু পরের দিন যখন উপবাস ভাঙার সময় আসে তখন তারা যে কোনো অশুদ্ধ জিনিস খান অথবা সময় পার হয়ে যাওয়ার পর অনেক দেরিতে উপবাস ভাঙেন। পারানা সর্বদা শুভ সময়ে এবং শুধুমাত্র শুদ্ধ খাবার দিয়ে করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উপবাস ভাঙার সময় মূলা, বেগুন, পেঁয়াজ, রসুন বা আগের রাতের বাসি খাবার পরিহার করুন। পারানা সর্বদা প্রথমে ভগবান বিষ্ণুকে খাদ্য নিবেদন করার পর সরাসরি অথবা কোনো যোগ্য ব্রাহ্মণ বা সত্যিকারের অভাবী ব্যক্তিকে সেই খাদ্য দান করার মাধ্যমে করা উচিত। যদি অহংকারের বশে আপনি দান না করে বা ঈশ্বরকে নিবেদন না করে উপবাস ভঙ্গ করেন, তবে সেই মুহূর্তেই আপনার সম্পূর্ণ উপবাস নিষ্ফল হয়ে যায়। এটি অপরিবর্তনীয়ভাবে ভঙ্গ হয়। এটি সবচেয়ে সূক্ষ্ম নিয়ম, যা অমান্য করলে মানুষ তাদের কঠোর উপবাস থেকে কোনো ফল পায় না এবং বিশ্বাস করতে শুরু করে যে ঈশ্বর তাদের আর্তনাদ শুনছেন না। ঈশ্বর এই মহাবিশ্বের প্রত্যেকের আর্তনাদ শোনেন। আপনাকে কেবল তার প্রতিষ্ঠিত মহাজাগতিক নিয়মগুলির সাথে নিজেকে সঠিকভাবে সংযুক্ত করতে হবে। বরুথানি একাদশী আপনার অন্তরে লুকিয়ে থাকা সমস্ত নেতিবাচক শক্তিকে নির্মূল করার এক সুবর্ণ ও দুর্লভ সুযোগ। এই দিনে রাতে জেগে থাকার অপরিসীম ও গভীর তাৎপর্য রয়েছে। যদি শারীরিক কারণে আপনি সারা রাত জেগে থাকতে না পারেন, তবে অন্তত রাতের প্রথম প্রহর পর্যন্ত স্তোত্রগানে এবং ভগবানের স্তুতিগানে আপনার মনকে নিবদ্ধ রাখুন। এই দিন জুড়ে কারো প্রতি ক্রোধ থেকে বিরত থাকুন। ভুলবশত কারো কাছে মিথ্যা বলবেন না এবং কঠোর ও সততার সাথে ব্রহ্মচর্য পালন করুন। আপনার অন্তর যত বেশি শান্ত ও পবিত্র থাকবে, ভগবান বিষ্ণুর দিব্য কৃপা তত দ্রুত আপনার দিকে আকৃষ্ট হবে। উপবাসের পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে সূর্যোদয়ের পর এবং হরিবসার পর্ব সম্পূর্ণরূপে শেষ হয়ে গেলে আপনার উপবাস ভঙ্গ করুন। শাস্ত্রে অশুভ হরিবসার পর্বে উপবাস ভঙ্গ করাকে গুরুতর পাপ বলে মনে করা হয়। সুতরাং 12 বা 13 এপ্রিল নিয়ে আপনার মনে যে সন্দেহ ছিল তা এখন পুরোপুরি পরিষ্কার। 13 এপ্রিল সম্পূর্ণ ভক্তি সহকারে এই মহান উপবাস পালন করুন। প্রাচীনকালের রাজা মান্ধাতার মতো আপনার সমস্ত ব্যথা, দুঃখ এবং কষ্ট সম্পূর্ণরূপে প্রভুর চরণে সমর্পণ করুন। তিনি অবশ্যই আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবেন এবং আপনার জীবনকে সুখ, অসীম শান্তি এবং অপরিসীম সমৃদ্ধিতে পূর্ণ করবেন। কেবল আপনার অন্তরে সেই পরম সত্তার উপস্থিতি অনুভব করুন, কারণ যখন আপনি তাকে একটি সত্য ও নির্মল হৃদয়ে আহ্বান করেন, তখন সমগ্র ব্রহ্মাণ্ডের কোনো অশুভ শক্তি তাকে আপনার কাছে পৌঁছাতে বাধা দিতে পারে না।
আপনার বিশ্বাসকে দৃঢ় রাখুন এবং এই একাদশীর মহাজাগতিক শক্তির পূর্ণ সদ্ব্যবহার করুন।